তারপরে পানি লাগাইলে পানি মুখ দিলে তারপরে দাঁতের ঘরে পানি লাগাইলে ছিনছিন করে ছিনছিন করে আর কোনো খাওয়া পিলে মুখ করে। আচ্ছা, এই সমস্যা অনেক সমস্যা। এইটা সমস্যা। জি। আচ্ছা, বলেন তো আপনি কি দিয়ে দাঁত মাজেন? প্রথমে ওই তুলসীর ছালি দিয়ে মারছি আর ছাই দিয়ে, ছালি দিয়ে, ছাই দিয়ে মারছি। ছাই দিয়ে দাঁত মাজেন? এখন মাঝে টুথপেস্ট। আচ্ছা আচ্ছা, শুনেন, এই যে আপনি যেটা বললেন যে আপনি মুখের মধ্যে দাঁতগুলা শিরশির করে, জি। এই শিরশির করার এক নাম্বার কারণ হলো দাঁতগুলা ক্ষয় হয়ে গেছে। দাঁতগুলা ক্ষয় হয়ে গেছে, এরপর বললেন যে আপনি ছাই দিয়ে দাঁত মাজেন। তো ছাই দিয়ে দাঁত মাজার কারণেই কিন্তু দাঁতগুলা ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, ছাই দিয়ে দাঁত মাজা যাবে না। দাঁত মাজতে হবে, আমরা টুথপেস্ট লিখে দিব, এই টুথপেস্টটা দিয়ে আপনার দাঁত মাজতে হবে। এবং আমরা আপনাকে শিখিয়ে দেবো যে কিভাবে দাঁত ব্রাশ করতে হয়। আমরা যে নিয়ম শিখিয়ে দিব, এই নিয়মে আপনি দাঁত ব্রাশ করবেন এবং আমরা যে টুথপেস্ট সাজেস্ট করবো, এই টুথপেস্ট দিয়ে আপনারা দাঁত মাজবেন। ঠিক আছে? আর ছাই দিয়ে কিন্তু আর কখনো মাজবেন। ছাই দিয়ে দাঁত মাজলে কিন্তু দাঁত ক্ষয় হতে হতে একটা সময় দাঁতে কিন্তু ইনফেকশন হয়ে যাবে, মাড়ি ফুলে যাবে, না ব্যথা হবে, অনেক সমস্যা তৈরি। ঠিক আছে? ঠিক আছে।